জমা দিতে দিয়েছিল বাড়ি থেকে? প্রথমে দেয় নাই, তারপর আমি অনেক রাগারাগি করছি, এমনকি বাড়ি থেকে চইলেও গেছিলাম। ইন্নালিল্লাহ। তারপরে তারপর কি করার, বলছি যে দেবা, তাকে টাকা লাগলে 50,000 1.5 লাখ জামাইত যাবে, তারপর আমি জায়গা দিব। আসসালামু আলাইকুম। আপনার বরিশালের গৌরনদী থেকে আমাদের এক ভাই এসেছেন। কেন এসেছেন আজকে? আজকে আমি ভিসা পাইছি, মানে ভিসা পাইছি আরো 3 মাস আগে। তো আজকে আসলাম ফ্লাইট আমাদের সেজন্য। ফ্লাইটের জন্য? হ্যাঁ। আচ্ছা, জমা দিয়েছিলেন কতদিন আগে আমাদের? জমা দিয়েছিলাম 3 মাস আগে, 3 মাস পরে ভিসা পাইছি। 3 মাস পরে ভিসা পেয়েছেন। ওকে। আমাদের উনার সাথে 90 জনার ফ্লাইট একসাথে। তো অনেকেই আসছে, সবার সাথে আসলে ভিডিও করা হয় না। উনি চেয়েছিল, এইজন্য ওনাদের সাথে ভিডিও করছি। এখন দেখছি ফ্যামিলি সহই চলে আসছেন। কে হয় আপনার উনি? ছেলে। ছেলে হয়। আপনি কি করেন? আমি একটু ফার্মে চাকরি করি। চাকরি করেন। আমাদেরকে কিভাবে পেয়েছিলেন? এই ছেলের মাধ্যমে, এই মানে ছেলে অনলাইনের মাধ্যমে ছেলে পাইছে, তার থেকে তো ছেলে পেয়ে আপনাদের বলছে, পরে আপনারা আসছেন, তাই তো? জি। তো ছেলে যে পেয়েছে বিশ্বাস হয়েছিল যে হ্যাঁ মনে হয় হ্যাঁ ভিসা হবে? বিশ্বাস হচ্ছে দেখি তো আসছি। কেন বিশ্বাস করছিল প্রথমে? হ্যাঁ, 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 বলে নাই যে প্রথম- কই চিনো না, টাকা প্রথম- মেরে দেবে? স্যার হয়েছে কি, আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন ভাবছিলাম আমি ইউরোপের জন্য যাব। তো ইউরোপ যাওয়া তো সোজা কথা না, আমি রাশিয়ার জন্য আরো 3 জায়গা ট্রাই করছি। তা রাশিয়ার জন্য 1.5 বছর সময় নষ্ট হয়ে গেছে। তারপর হয় নাই, তারপর ভাবলাম যখন 21 বছর বয়স হয়েছে, এখন আমি তো এই বিএসসি গুলো মানে দুবাই টেক্সে যাইতে পারি। তারপর আমার বিশ্বাস ছিল যে 21 বছর হইলে আমার রাশিয়া তো না হইলে আমি এই জায়গা যাবো। তারপর এই জায়গা জমা দিলাম। জমা দিতে দিয়েছিল বাড়ি থেকে? প্রথমে দেয় নাই, তারপর আমি অনেক রাগারাগি করছি, এমনকি বাড়ি থেকে চইলেও গেছিলাম। ইন্নালিল্লাহ। তারপর কি করার, বলছি যে দেবা, তাকে টাকা লাগলে 50,000 1.5 লাখ জামাইত যাবে, তারপর আমি জায়গা দিব। আচ্ছা। তারপর দেখে যে আমি মানে পুরা ঘাটতারামি করতেছি। তারপর বিশ্বাস না হইলেও দিছে, এখন তো বিশ্বাস হয়েছে। আচ্ছা আচ্ছা। বাড়ি থেকে কই চলে গেছিলেন? বাড়ি থেকে গেছিলাম আমার গুরুদেবের আশ্রমে। গুরুদেবের আশ্রমে। হ্যাঁ। কয়দিন ছিলেন ওখানে? ওই জায়গা 4 দিন। 4 দিন। মানে 4 দিন থাকছে, তারপরে আপনারা রাজি হয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তোমার ভাই এখন কই চলে যাচ্ছে? বিদেশ। বিদেশ যে তোমার জন্য কিনে আসবে? জানি না। হ্যাঁ, কিছু বলো না যে গেলে এটা আনতে হবে? বলো হ্যাঁ। মানে 4 দিন দেখেন বাসা থেকে চলে যাওয়ার পরে তারপরে ফ্যামিলি থেকে রাজি হয়েছে। যাই হোক, এটা স্বাভাবিক, কারণ আমাদের অফিস হচ্ছে ঢাকা শহরে। সেই বরিশাল থেকে আমাদের অফিসে আসলে আমরা ভিসার জন্য আগে প্রথমে একটা টাকা জমা নিই। কত টাকা জমা নিয়েছিলাম? 50,000। 50,000 টাকা জমা নিই। এর কারণ হচ্ছে অনেকেই ভিসা হয়, ভিসার পরে আর যায় না। তো আমাদের এই ব্যাচে অনেকগুলো ভিসা হয়েছে, আমাদের কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো যাচ্ছে না। আমরা যদিও মামলার প্রিপারেশন নিয়েছি, তো এই জন্য আমরা এখন থেকে মিনিমাম 50,000 টাকা আগে জমা নিয়ে নিই। আর দূর থেকে এসে এই শহরে 50,000 টাকা জমা দেওয়া অনেকের জন্যই, অনেক ফ্যামিলির জন্যই রিস্ক। কারণ ওনারা তো মনে করতেই পারে যে আমরা চিনি না, কোথায় যে 50,000 টাকা দিব, টাকাটা তো মার যেতে পারে। কারণ দুনিয়াতে তো অনেক খারাপ এজেন্সিও আছে, তাই না? হ্যাঁ, আমার এরকম কিছু অভিজ্ঞতা হয়েছে। আমার এখনো 14,000 টাকা পাই একজনের কাছে। মালয়েশিয়া দেওয়ার জন্য। মানে 3 লাখ টাকা মার খেয়েছেন, ফেরত পাননি কিছু? না না কিছু পাইনি। কোম্পানি মানে এজেন্সি মারি দিছে, এজেন্সি কোম্পানি বন্ধ করে দিছে, এখন আর কিছু করার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভিসা পেয়ে কেমন লাগছে বলো? এখন তো ভালো লাগতে আছে। আমাদের হ্যাঁ সম্পর্কে বলেন। অনেকই ভালো লাগে। খুশি হয়েছি, এখন বিশ্বাস হয়েছে যে না, আপনারা পারবেন সবকিছু। এখন তো তার বাবারও বলতেছে যে তুমিও দাও বাইরে যাওয়ার জন্য, এই জায়গা যখন ছেলে যাইতে পারে তুমিও পারবা। আমাকে এতটুকু বিশ্বাস বাবা হয়েছে। কিসে যাবে? যেকোনো কাজে? হ্যাঁ, যে কোনো কাজে বাবার বলতেছে যে ভিয়েতনামে যাও, তোমার তো বয়স আছে, ভিয়েতনামে যাও, তুমি ভিয়েতনামে যাইতে বয়স পারো। কত এখন আপনার? এখন 43 42 আছে, 42 আছে আমি দেখছিলাম। 42 মতো। 42 আছে না? 83 তে জন্ম। 83 তে জন্ম। হ্যাঁ, তাহলে হয়তো যেতে 45 পর্যন্ত ভিয়েতনামে চলে। আচ্ছা ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নিয়েন। ছেলের জন্য সবসময়ের জন্য দোয়া করবেন, যেন ভালো থাকে, সাবধানে কাজ করে। হ্যাঁ, আমরা তো আছি সব সময়। হ্যাঁ, ডকুমেন্টগুলো কাছে রাখেন। সবকিছু দেখে না, সে বিষয় ভালো মন্দ সবকিছু। অবশ্যই। ঠিক আছে, আমাদের সম্পর্কে একটু 1 মিনিটে কিছু বলেন। যদি ভালো হয় তাহলে তো সবকিছুই ভালো, ঠিক আছে। আশা করি ভালো আছে। আমার ছেলে যখন যাইতে পারছে, আরো তোমরাও দাও, যে বাইরের ছেলে আছে, আরো লোক আছে, যে সবাই বলতে পারো যে যাও। মালিকের নাম ফরাদ, সে আছিল, ছেলের সাথে আছিল আপনাদের বসে। অফিসে আসার পর তার অনেকটা মানে আস্থা হয়েছে, সে লোক দেবো এখন, এরকম সে প্রস্তুতি নিতেছে। ওকে ওকে, শুকরিয়া। আচ্ছা, আমাদের অফিস থেকে আপনার এলাকার কেউ গিয়েছে এমন পেয়েছেন? না না, এরকম কেউ যায় নাই, আমি ফার্স্ট। আর সবাই বলতে আছে, আমার বাইরের ছেলেরাও বলতেছে বলতেছে ওর সাথে দিতাম। প্রথম সবাই হাসাহাসি করছে, কি ঢাকার কোন অফিসে দিছে এরকম, আর আমি ধরা খাইছি রাশিয়ার জন্য, সেরকম অনেক হাসাহাসি করছে। আবার আপনার বাবা ধরা খাইছে? বাবা ধরা খাইছে, সবাই মানে অবিশ্বাস হয়ে গেছে যে কোথায় একা দেবে, ঢাকায় এমন জিনিস আছে। আমার বিশ্বাস ছিল যে মানুষ তো বিদেশে যায় কোনো না কোনো কাজের মাধ্যমে বা কারো মাধ্যমে, এজেন্সির মাধ্যমে যায়। তো আমার বিশ্বাস ছিল যে ভালো এজেন্সি হইলেও এইটা হবে, কারণ আমি অনেক জায়গায় টাক খাইছি। প্লাস হচ্ছে যে মনি ওভারসিজ ইন্টারভিউ দিছিলাম, অনেক হ্যাসেল পোহাইয়ে তারপরে এই জায়গায় আসছি লাস্ট। তারপর বসলে যাইতে পারবো। আর অফিস মাস্টার দিয়েছে, ভাই আপনি আমাদের সাথে সময় দেবেন,
আপনাদের পাঠানোর দায়িত্ব আমাদের। সময় নিয়েছিল কতদিন? সময় নিল 4 মাস, 3 মাসের ভিতরে ভিসা পেয়েছে। ওকে, ঠিক আছে। অনেক চড়াই উতরাই পেয়ে এই ভাই আসছে আমাদের কাছে, বিশ্বাস করছে, ভিসা পেয়েছে। আমারও ভালো লাগছে যে শর্ট টাইমে পেয়ে গিয়েছে। তো তার জন্য সবাই দোয়া করবেন। আর যারা যাওয়ার জন্য আছেন, চেষ্টা করবেন একবার আমাদের অফিসে এসে আমাদের কার্যকলাপগুলো দেখার জন্য। তারপরে ভালো লাগলে ইনশাআল্লাহ জমা দিতে পারেন, ভালো না লাগলে জমা দিবেন না, কেউ জোর করবে না আপনাকে। শুনতেছি যে দুবাই নাকি সরকারিভাবে বন্ধ ভিসা, কিন্তু এটা আপনারা কিভাবে এটা কি করতেছেন? হ্যাঁ, দুবাই বন্ধ এটা ঠিক আছে, কিন্তু দুবাইয়ের কিছু কোম্পানির ভিসা চালু আছে, যে কোম্পানিগুলোর সাথে আমাদের অফিসের এগ্রিমেন্ট আছে, যেই কারণে ভিসা হয়েছে। ভিসাটা চেক করছেন তো সব জায়গা? আমি করি নাই। হ্যাঁ, ঠিক ভিসা করছেন? ঠিক আছে, হ্যাঁ। সব জায়গায় চেক হ্যাঁ, হ্যাঁ, করছেন? সব হ্যাঁ, ঠিক সব আছে। ঠিক আছে। ওকে, এটা যে সরকারি একটা ওয়েবসাইট আছে আইএসপি, ওই তো সার্চ পাসপোর্টের মধ্যে ভিসা চলে দুবাইয়ের আসে। ওয়েবসাইট, এই তো হ্যাঁ, সব জানে, দেখছি অনেক চালাক। হ্যাঁ, এগুলো সবকিছু। তো ছেলে চালাক, শুধু শুধু ছেলেরে আসতে দেননি, 4 দিন ঘরের বাইরে থাকছে। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।